পদত্যাগ করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। জানাবো প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বললেন চুন্নু। জানাবো আবু সাঈদের ভাস্কর্য না বানানোর আহ্বান পরিবারের। জানাবো হাসিনা সরকারও বুঝতে পারেনি পচা শামুকে পা কাটা যাবে বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো সর্বোচ্চ আদালতের মত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ পড়ান রাষ্ট্রপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি আজ দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টার দিকে গভর্নর তার ১ পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। তবে এ বিষয়ে সচিব আব্দুর রহমান খান কোনো মন্তব্য করেননি। পরে এ বিষয়ে আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে, নতুন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করবেন। এদিকে ৫ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। এমনকি তিনি তার বাসভবন গভর্নর হাউসেও নেই বলে জানা গেছে। গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিষয়টি তার জানা নেই। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে গভর্নর নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেই বিভাগে গভর্নরকে পদত্যাগও করতে হয় আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। আব্দুর রউফ তালুকদার তাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। কোটা সংস্কার আন্দোলনে চলা প্রতিটি গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, প্রত্যেকটা গুলির স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। এমন ঘটনায় যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কোনো প্রক্রিয়ায় বিচার করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। আন্দোলনে আহতদের সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে রিজওয়ান হাসান বলেন, নিহতদের পরিবারকে ডেকে যমুনার একটি বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপপ্রয়োগ হয়। তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপপ্রয়োগ করা হচ্ছে সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া হয়রানিমূলক মামলাগুলো কিভাবে বন্ধ করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বললেন চুন্নু। জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে জাতীয় পার্টির। একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেন, প্রথম কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ বাহিনীর যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আন্দোলনে যেসব নেতা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরির ব্যবস্থা করতে হবে। হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। থানা লুট ও পুলিশ হত্যায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব নিয়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে হবে। রপ্তানি বাণিজ্য অগ্রাধিকার, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ফ্রিল্যান্সারদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। দ্রুততার সাথে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। পাঠ্য বইয়ের অসঙ্গতি দূর করতে হবে। তিনি বলেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন সহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার ও প্রতিষ্ঠানগুলোকে প্রভাবমুক্ত করতে হবে। বিচার বিভাগের পরিপূর্ণ সেপারেশনের ব্যবস্থা এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করতে হবে। বর্তমান সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। একজন নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন সংসদ নেতা না হতে পারেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংস্কার করা এবং সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধি করতে হবে। গেল ১৫ বছরে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ সহ সবার দুর্নীতি তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে। আইনের মাধ্যমে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। উপরোক্ত এবং দেশের রাজনৈতিক শক্তি ও সরকার যদি আরও সংস্কার প্রয়োজন মনে করেন তা সম্পন্ন করে যুক্তি সময়ের মধ্যে নির্বাচনের দাবিও জানান জাতীয় পার্টির মহাসচিব। আবু সাঈদের ভাস্কর্য না বানানোর আহ্বান পরিবারের।
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ভাস্কর্য বা প্রতিকৃতি না বানানোর আহ্বান জানিয়েছেন তার পরিবার। ইসলাম ধর্মে মূর্তি, ভাস্কর্য, প্রতিকৃতি বানানো নিষিদ্ধ। এই কারণে দেশবাসীর প্রতি আবু সাইদের পরিবার এই আহ্বান জানান। দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান শিরোনামে দেওয়া এক বিবৃতির মাধ্যমে আবু সাইদের ভাস্কর্য না বানানোর আহ্বান জানান তার বাবা মকবুল হোসেন ও ভাই আবু হোসেন, রমজান আলী ও বকুল হোসেন। বিবৃতিতে আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন, আপনারা সবাই অবগত আছেন আমার ছেলে আবু সাইদ গত 16 জুলাই স্বৈরাচার শেখ হাসিনার দোসরের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিছু লোক শহীদ আবু সাইদের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন। শহীদ আবু সাইদের প্রতি ভালোবাসা থেকে আপনারা এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান করি, কিন্তু আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে আখিরাতেও তেমন কষ্ট পাক। তিনি আরো বলেন, আপনারা মুসলমান, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি। যেহেতু ইসলাম ধর্মের সব মূর্তি, ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, দেশের কোনো স্থানে আমার ছেলের মূর্তি, ভাস্কর্য বা প্রতিকৃতি যেন না বানানো হয়। আমি আপনাদের অনুরোধ করছি, আমার ছেলের জন্য যদি কিছু করতেই চান তাহলে জনকল্যাণমুখী এমন কিছু কাজ করুন যার সব আমি আবু সাইদ কবরে পাবে। শহীদ আবু সাইদের জন্য দোয়া চাই। বিবৃতিতে বলা হয়, আমরা আপনাদের কাছে শহীদ আবু সাইদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের জন্য দোয়া চাই। বিবৃতিতে আবু সাইদের বাবা মকবুল হোসেন, ভাই আবু হোসেন, রমজান ও বকুলের স্বাক্ষর রয়েছে। বিবৃতির বিষয়টি নিশ্চিত করে আবু সাইদের বড় ভাই রমজান আলী বলেন, ভাস্কর্য বা মূর্তি না বানিয়েও কোনো কিছুতে নামকরণ করা হলে আমাদের আপত্তি নেই। হাসিনা সরকারও বুঝতে পারেনি পচা শামুকে পা কাটা যাবে, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফিরাউন বুঝতে পারেনি যে নীল নদে ডুবে মারা যাবে, তেমনি হাসিনা সরকারও বুঝতে পারেনি যে পচা শামুকে পা কাটা যাবে। সকল অবিচারের হিসাব দিতে হবে। খুনি হাসিনা সহ সকল হত্যাকারী, বিদেশে অর্থ পাচারকারী, দুর্নীতিবাজদের বিচার করতে হবে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে বাজেয়াপ্ত করতে হবে। তিনি বলেন, সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করছে দেশবাসী। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে খুনি হাসিনা সরকার নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই বর্বর হত্যাযজ্ঞ দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। জীবনে ঝুঁকি নিয়ে সর্বস্তরের মানুষ, ছাত্রছাত্রীদের আন্দোলনে অংশ নিয়েছে। রেজাউল করিম বলেন, জালেম সরকারের নির্বাচন কমিশনে জড়িতদের বিচার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। দেশের সংখ্যালঘুদের জানমাল, ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দেয়া ইমানি দায়িত্ব। নবগঠিত সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সকল উপদেষ্টাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন সরকারের সকল ভালো কাজে সহযোগিতা করা হবে। আওয়ামী সরকারের দীর্ঘ স্বৈরশাসন অবসানের পর একটি সুবিধাবাদী গোষ্ঠী দখলদারিত্ব, লুটতরাজে মেতে উঠেছে। দুর্নীতি ও জালিম সরকারের পথ ধরে এভাবে লুটপাটে মেতে উঠলে আমরা তাদেরকে ছেড়ে দেব না। এখন সবাই মিলে রাষ্ট্র সংস্কার এবং একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, বিগত 16 বছরে আওয়ামী দুঃশাসন দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, নির্বাচনকে করেছে নির্বাসিত, ব্যাপক লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে করেছে বিপর্যস্ত। বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তি এবং রাষ্ট্রের সকল অসঙ্গতি দূর করে দুর্নীতি, দুঃশাসন মুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র গঠন এখন সময়ের দাবি। ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।